হেডমাস্টার সাহেব আমার নমিনেশন ব্যাপারটা বাতিল করে কথা বলছেন। অথচ আমার বাড়ি নারায়ণগঞ্জ, অরিজিন সবকিছু নারায়ণগঞ্জ, কিন্তু ভোটার লিস্টের মধ্যে নারায়ণগঞ্জ কথা। এই জন্য নারায়ণগঞ্জ হাই স্কুলে ধরেন এটা স্বাধীনতার আগে আমার নমিনেশন ব্যাপারটা। তো এইসব জটিলতাতে মুক্ত করার জন্য আর নির্বাচনী ফর্মটা একটু সরল সোজা করার জন্য আপনাদের মাধ্যমে ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। আপনাদের হেভিওয়েট কোনো প্রার্থী করেছে এর মধ্যে যেটা আপনি আশা করছেন যে দুই আসতে পারে? হেভিওয়েটটা তো আগে কান খাওয়া লাগে, কোনটা ভুল হইতে পারে, ট্রেন ভুল পরিষ্কার আছে কিনা। আমি তো সব সার্টিফিকেট নিয়ে নিছি যে আমার কোনো পরিচয় নেই। আমাদের তো হেভিওয়েটের তো আবার নমিনেশন পেপারটা বাদ করানোর জন্য অনেকের কান খারাপ ঠিক না। একটা অভিযোগ থাকে, আলোচনা থাকে, অভিযোগ বলবো না, ঠিক আলোচনা থাকে যে সরকারের গভর্নমেন্টের কনসার্ন পার্টি তৃণমূল বিএনপি, এটা একটা এরকম অভিযোগ থাকে। আপনারা আসলে সেটা দেখেন কিনা? এবং এটার সঙ্গে যে দামি ক্যান্ডিডেটের একটা আলোচনা ওঠে, নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক করার জন্য আপনাদেরও কি কোনো দামি প্রার্থী কোনো আসলে দিয়েছেন কিনা? তথ্যটা সঠিক না। আমরা ফর্ম পাই করে মাগনা দিই, প্রথম 5,000 টাকা দিয়ে এবং বহু দূরের থেকে এসে সে করতে আমাদের সামনে এসে ইন্টারভিউ দিতে হয়েছে। তারপর তার যতটুকু সম্ভবতা সবকিছু আমরা যাচাই করছি। আর এই পার্টিটা এই এখন তৈরি হয়, সরকারের অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করার পরে এই পার্টিটা তৈরি হয়েছে। এই পার্টিটা এই নির্বাচন কমিশন কিন্তু আমাদের নিবেদন দেয়নি। নির্বাচন কমিশনের নিবেদন না দেওয়ার এগেইনস্টে আমরা হাইকোর্টে রিট করছি। হাইকোর্টের রিটে আমরা পাইছি, সেইটাও নির্বাচন কমিশন মানে নাই। নির্বাচন কমিশন রিটও আপিল করছে। আমরা এপিলেট ডিভিশনের রায়ে আমরা নিবেদন করছি। অতএব সরকারের সাথে আমাদের কোনো কথায় কোনো আপনার কোনো সমন্বয় পাবেন। আর আমরা অনেকেই পত্রিকা দেখতে পাইতেছি যে তারা সরকারের সাথে জোট করবে। এটা আমরা এর আগে না করে দিচ্ছি যে আমরা সরকারের সাথে জোট করবো। আর অনেকেই দেখি যে নৌকার নিজস্ব মার্কা থাকার পরে নৌকার মার্কা নেওয়ার জন্য দেন দরবার করে, পত্রপত্রিকায় যাবে, সেটা আমরা করি না বা করতে চাই। আমরা আমাদের মার্কা নিয়ে আমরা আল্লাহর উপরে ভরসা এবং জনগণের উপরে নির্ভর করে আমরা নির্বাচন করি। আমার নিবেদন যে আপনারা তো দেশের মালিক, রাষ্ট্রের মালিক। নির্বাচনের দিন যদি শুধু টেলিভিশন দেখেন আর ভালো খাদ্য খান, তবে তো আর মালিকানা এক্সারসাইজ করা যাবে না। আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনার কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দেন। তমির ভাই, শাহজাহান ওমর, ব্যারিস্টার শাহজাহান ওমর এক সময় আপনারা একসাথে রাজনীতি করেছেন বিএনপিতে। তিনি কদিন আগে বলেছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন, কেউ এর মধ্যে আপনাকে প্রশ্ন করেছেন কিনা আমি জানি না, তিনি আপনাদের সম্পর্কে বেশ কয়েকটা উক্তি করেছেন, যেটা আমি জানি না আপত্তিকর বলবেন কিনা আপনারা, যে আপনারা মিসকিন দল বা ফকিন্নি দল, এই টাইপের শব্দগুলো। আপনারা কি আসলে এরকম দল? আমি জবাবটা নেই। একটা মানুষ বিভিন্নভাবে সে কথা বলতে পারে। সে তার প্রথম ইউনিভার্সিটি কিন্তু তার পরিবার, তার মা, তার বাপ, স্বীকার করেন আপনারা। সে যে ব্যবহার মানুষের সাথে শিক্ষা করবে তার বাড়ির থেকে, তার বাপ মা থেকে, সে মানুষের সাথে সেভাবে ব্যবহার। এবং অনুরূপ কথাগুলি শাহজাহান ওমর সাহেব বলছে, এটা তার পারিবারিক শিক্ষা থেকে বলছে। তার কোনো একাডেমিক শিক্ষার যে শিক্ষিত, সেই শিক্ষিত ব্যক্তি একটা দলকে, কোনো মানুষকে এই ভাষা আক্রমণ করতে পারে। এটা তার স্বভাব, এটা তার নেচার। এই ধরনের কথাবার্তা বলে নিশ্চয়ই সে অভ্যস্ত, নতুবা এই ধরনের কথাবার্তা সে বলতে পারে না। কোনো বিবেকবান মানুষ, একটা কোনো বিবেকবান রাজনীতিবিদ এই ধরনের কথাবার্তা বলবে না। আপনি একজন প্রবীণ রাজনীতিবিদ, পাশাপাশি একজন আইনজীবী। আপনি কি বলবেন যে ব্যারিস্টার শাহজাহান ওমরের বিরুদ্ধে যে মামলা, ঠিক একই ধরনের মামলা আপনার ওই দলের আরো অনেক নেতাদের বিরুদ্ধে, যে বিএনপির যে হেভিওয়েট নেতা তাদের বিরুদ্ধেও, কিন্তু তাদের কারো জামিন হলো না, ব্যারিস্টার শাহজাহান ওমরের জামিন হলো। আপনি কিভাবে এটা দেখবেন? এবং জামিন পাওয়ার পর দিনে উনি নৌকায় উঠে গেলেন। এরকম ঘটনা তো ইতিপূর্বে জেলের থেকে বাড়িয়ে মন্ত্রী হয়েছে, এরকমও হয়েছে। এটা তো সরকারের একটা মেকানিজম থাকে। সেই মেকানিজমে উনি সরকারের সাথে গেছেন, উনি সরাসরি গেছেন, উনি সরাসরি আওয়ামী লীগে ঢুকেছেন। এটা তার ব্যাপার। কিন্তু তার যে ভাষা, সেই ভাষা তার এটা পারিবারিক যে শিক্ষা গ্রহণ করছেন, ওই শিক্ষার বই প্রকাশ হয়েছে। আমাদের জানতে চাওয়া, একজন আইনজীবী হিসাবে ওই ভাই যে প্রশ্নটা করলো যে বিএনপির অনেক সিনিয়র নেতা একই মামলা আটক, উনি বের হয়ে গেলেন, আইনজীবী হিসাবে আপনার ব্যাখ্যা কি? এটা আমি চাই যে বিএনপির যত নেতা
জেলখানায় আটক আছে, যারা রাজনৈতিক কারণে আটক আছে তাদের রাজনীতিবিদের মর্যাদা দাও। এদের কি বলা হয়? রাজবন্দী। আগে রাজবন্দী বলতো, ওখানে পাকিস্তানের আমল থেকে শুরু হয়েছে। মুক্তিযুদ্ধের আগে দিয়া বলতো যে দুষ্কৃতিকারী, পুলিশে বলতো দুষ্কৃতিকারী। এই দুষ্কৃতিকারীরা এখন বাংলাদেশের সব সরকারি ব্যবহার করে, এই সরকারি পুলিশ ব্যবহার করে। একটা জাতীয় ঐক্যমত না হওয়া পর্যন্ত এই রাজনীতিবিদ্যার দুষ্কৃতিকারী যে ল্যাঙ্গুয়েজটা, এটাতে মুক্ত পাবে। একটা জাতীয় ঐক্যমত দরকার। আর যাদের বিরুদ্ধে সরাসরি যে গাড়ি জ্বালানোর অভিযোগ আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যারা শুধু রাজনৈতিক কারণে আটক তাদেরকে মুক্তি দেওয়ার জন্য পরে যেন ঠিক থাকে।